তোকে যদি সাইডে বাইরে একজন দেওয়া যায় তোকে মধ্যে বড় কেডা তো মাইজিজন কয় সবচেয়ে বড় আমি তার চেয়ে বড় মেবাই সবচেয়ে বড় আমি তার চেয়ে বড় মেবাই তাহলে সবচেয়ে বড়র উপরে মেবাই বড় হয় কে রে সবচেয়ে বড় যে সেই তো মেবাই আপনি আমিও ওই রকম বলদের মতো এক বলদ সবচেয়ে ভালো কে যে কোরআন পড়ে আর পড়ায় বলেন সবচেয়ে ভালো কে অথচ বাহ্যিকভাবে দেখি সব বলিও তাই সবচেয়ে ভালো কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা তার চেয়ে ভালো এসপি তার চেয়ে ভালো ডিসি তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার তার চেয়ে ভালো প্রফেসর তার চেয়ে ভালো যে ইংরেজি জানে তার চেয়ে ভালো যে সচিব এরপরে সব বড়দেরকে দুনিয়ার অফিসারদেরকে তার চেয়ে ভালো বলিয়ে দাবি মানে বুঝাইতে চাই এভাবেই তাদেরকে সম্মান করি অথচ মুখে বলছি সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর পড়ায় ওই বলদের মতো সবচেয়ে বড় আমি তার চেয়ে বড় মেবাই সবচেয়ে ভালো হুজুর তার চেয়ে ভালো ডিসি সবচেয়ে ভালো হাফেজ তার চেয়ে ভালো এসপি সবচেয়ে ভালো হাফেজ তার চেয়ে ভালো প্রিন্সিপাল সবচেয়ে ভালো হাফেজ তার চেয়ে ভালো এমপি সবচেয়ে ভালো হাফেজে কোরআন তার চেয়ে ভালো মন্ত্রী এ কথা ওই বলদের মতো বলদ কথা ছাড়া আর কিছুই না সবচেয়ে ভালো যে কোরআন পড়ে ফাঁকে বুঝে নেন মন খারাপ করেন না মনে করছে হুজুররা নিজেকে দাম নিজেরা বাড়াচ্ছে আমি কি কইছি সবচেয়ে ভালো আব্দুল কাইম সাহেব সবচেয়ে ভালো আব্দুল গফ্ফার সাহেব আল্লাহও কইনে নবীও কইনে সবচেয়ে ভালো ওই ব্যক্তি এনিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষ সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায় সেই ব্যক্তি আপনি কৃষক সেও সবচেয়ে ভালো সেই ব্যক্তি আপনি পুলিশ কোরআন পড়তে পারেন আপনি সবচেয়ে ভালো সেই ব্যক্তি আপনি মাস্টার সবচেয়ে ভালো সেই ব্যক্তি আপনি ডাক্তার সবচেয়ে ভালো সেই ব্যক্তি আপনি ইঞ্জিনিয়ার কোরআন পড়তে পারেন সবচেয়ে ভালো সেই ব্যক্তি আপনি মন্ত্রী কোরআন পড়তে পারেন সবচেয়ে ভালো আপনার বলা হয়নি যে হাফেজ মাওলানা হইতে হবে যার মধ্যে কোরআন আছে সেই সবচাইতে ভালো ঠিক কি ঠিক না আর একটু বুঝে নেন হুজুর বলেন এই কোরআন পড়নেওয়ালাকে হাসরের মাঠে কি মর্যাদা দেওয়া হবে তারে কোরআন শরীফ বলা হবে যে পড়তে রহো চড়তে রহো একটু বোঝেন খেয়াল করেন ইকালুলি সাহেবুল কোরআন ওলামায়ে কেরাম বলে তাকে হাফেজে কোরআন 6666 তালা দালানে উঠবে না আপনারাও উঠবেন 6666 তালা দালানে যদি এক খতম সারা জীবন ভরে দেখেও পড়েন তাও আপনি 6666 তালা দালান পাবেন কোরআন পড়িয়ে দেখে এক খতম পড়ে কোরআনের পর আমল করবেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনিয়ে বাস আপনি 6666 তালা দালান উঠবেন হাসরের মাঠে আল্লাহ আপনাকে হাফেজে কোরআন বানাই দেবে পাইলাম কোথায় ইকালুলি সাহেবুল কোরআন ইকালের এই কথা কয় এই বাজে কথা কয় কেন এই ধর এই কথা ধর এই যে গেছে লাঠি নিয়ে সারি সার তাড়াতাড়ি কোরআনে এই ইকালুলি হাফিজুল কোরআন ইকালুলি মাওলানাল কোরআন ইকালুলি মুফাসসিরিন কোরআন এ বলে নাই ইকালুলি সাহিবুল কোরআন এদিক বোঝেন কোরআন ওয়ালাকে বলা হবে কাকে কোরআন ওয়ালাকে বোঝেন আপনি 100 রিকশা কিনছেন বুঝে নেন 100 রিকশার মালিক আপনি রেজিস্ট্রেশন আপনার নামে আপনার টাকা দিয়ে 100 রিকশা বানাইছেন 1 কোটি টাকা দিয়ে 1 লাখ টাকা দামে ব্যাটারিওয়ালা রিকশা তো দামি হয়ে গেছে 1 কোটি টাকা দিয়ে 100 খান রিকশা বানাইছেন রিকশার রেজিস্ট্রেশন আপনার নামে 1 খান রিকশাও কি আপনি নিজে চালান 100 খান রিকশার মালিক যে লোক সে লোকটা 100 খান রিকশা চালায় না 100 রিকশা ভাড়া দিলে এখন দৈনন্দিন 1000 টাকা ভাড়া পাচ্ছে তো 100 রিকশা ডেলি 1 লক্ষ টাকা মাসে 30 লাখ টাকা যে লোকটা ইনকাম করে ও লোক নিজে 1 খান রিকশা চালায় না অথচ 100 রিকশার মালিক কিন্তু সে এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায় মূল মালিক যে তারে কি কেউ কবে ও রিকশাওয়ালা দাঁড়াও কয় কারে কয় ওনার কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিকশা তারে সবাই রিকশাওয়ালা করে ডাকে রিকশার মালিক কিন্তু সে না রিকশার মালিক আর একজন ওর হাতে রিকশা তারই রিকশাওয়ালা করে ডাকে কি ডাকে না তাহলে দুনিয়ার একখান রিকশার মালিক না হয়ে শুধু আতৈরি গুল্লি যদি রিকশাওয়ালা হয় তাহলে কোরআন জবানে পড়নেওয়ালা কোরআন হাতে করে রাখবে সেও কোরআনওয়ালা হতে পারে কি পারে না কাজেই কোরআন তিলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা বলবে ইকালুলি সাহিবুল কোরআন তোমার হাতে কোরআন আছে তুমি কোরআন পড়েছো কোরআনকে মোহাব্বত করেছো তোমার জন্য 6666 তালা দালান ফাঁকে আপনারা পাবলিক যারা আছেন না আপনাদের একটা সুযোগ দিয়ে দিয়েছে রাসূল যারা পাবলিক হাফেজ না কোনো মতে গায়ে ডেকরায় একটু পড়তে পারে আপনারা 1 খতম পড়লি 2 খতমের নেকি এই জায়গা আল্লাহ যা পার্সিয়ালিটি আছে সমন্বয় করে নাই সমন্বয়কদেরকে ওই জায়গা আন্দোলনে নামাই দেওয়ার দরকার ছিল যে সমন্বয় করে গেল হাফেজে কোরআন যারা তারা 1 খতম পড়লে 1 খতমের নেকি পাবে আর পাবলিকই পাবে 2 খতমের নেকি দেখছেন আপনাকে কত আল্লাহ ডবল করে দিয়েছে পড়বেন না কোরআন শরীফ পড়বেন না পড়বেন যারা না পারেন তারাও শিখবেন তো কারা কারা শিখবেন 6666 তালা দালানে উঠা শখ হয় তাহলে কোরআন শিখার নিয়ত আছে মেহনত করবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ 1 খতম পড়লে 2 খতমের নেকি পাবলিক আমি কইরা বিশ্বনবী বলেছেন যারা এইভাবে কষ্ট করে হুজুর বিল্লাহু আজরান তার 2 খতমের নেকি কেন
আর হাফেজে কোরআন এক খতম কেন? হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এক জায়গায় বেঁচে ভরিয়ে ফেলাই দিলে তার কোনো জায়গা গামে না, ফির করে ভরিয়ে যায়। আমি তো হাফেজ না, তারপরও ভর্তি ভর্তি আয়াতের গুড়া দেখলি শেষ পর্যন্ত আমরা দেহা লাগে না, প্রায় জায়গায় দিয়ে কমে গেছে। 1 ঘন্টায় 3 পারা ভর্তি পারি আমি, পাবলিক মৌলবী হইয়া। আর হাফেজরা তো আরো ভালো পারে। তাহলে 3 পারা কোরআন শরীফ পড়তি কোনো জায়গা আমাকে গামে না। আর পাবলিকই হাফেজে 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা পড়ে, ঠিক না? পড়তি চোখ লাল হয়ে গেছে, চশমার একবার হেনে নামায়, একবার হেনে আরে ঝাপটা দেয়, চশমা মোছে, মাথা মোছে, গেঞ্জ জামা খুলছে, পরে গেঞ্জিও খুলছে, পরে লুঙ্গির এক পাশ সরিয়ে তল দিয়ে বাতাস নিচ্ছে, তারপরেও গাবি যাচ্ছে, ফড়া ছাড়ে না। আর ফড়ে হুজুর কা এতলু এতা তাও ফড়ে, আর তো আরে, ঠিক না? খানিক হেজে খানিক মতো আলহামদুলিল্লাহ হিল্লা হিল্লা আলহামদুলিল্লাহ লিল্লাহ লিল্লাহ লাম জাল্লিল্লাম খারজাল লিল্লাহি রব্বি রব্বিল আলামিন মা মিম খারজার মাল আমজালি মালিকি আমাদের ইয়াও এই একটু মতন করতে ওর আউলাকের ঘামি গেছে। ফেরেশতাদেরকে কয় ওরে 2 খতমের নেকি দাও। আল্লাহ হাফেজদের কয় ওরে তো 1 খতম দাও। কতে একই ভরা এনি 1 খতম, উনি 2 খতমের নেকি। এই বাসিয়ালটি কয় যে ওরে পড়ার জন্য 1 খতম আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, গামার জন্য 1 খতম। আর হাফেজ সাহেব গামে না, এই জন্য খালি 1 খতম পাবে। এরপরেও যদি না পড়েন আর 6666 তালা কামাই না করেন, আর করার কিছু নেই। আল্লাহু আকবার। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোনো গ্রামে যদি একটা চোর হয়, একে চোরে পুরো গ্রাম ধরে ফসাই ফেলাই দেয়, ঠিক না? ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেয় না, মাইও বিয়ে দেয় না, চোরের গ্রাম। তো গ্রামে সবাই চোর নাকি? একটা চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর একটা। আবার কোন গ্রামে যদি একজন জজ হয়, একজন বিচারপতি হয়, বাকিরা যত কিসেন বেচা রাগাইনি বাগাইনি হোক না কেন, ওই গ্রামের নাম হয়ে যায় জজের গ্রাম। ওই গ্রামে মাইও বিয়ে দিতে চায়, ছেলেও বিয়ে দিতে চায়, ঠিক না? এটা একজন মানুষের আগমনের কারণে এরকম দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে, ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না? যে জায়গায় আজকে দুর্গা পূজা হচ্ছে, ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি জায়গা না? আল্লাহ এক করে এলাকা ধরে ফসাই ফেলাইছে। একটা রহমতের ফেরেশতা ওর আসতে বাঁচতে গড়েও না, গিন্নাতে দুধে সরিয়ে থাকে। ফেরেশতারা যদি বমিয়ত্ব, তাহলে বমিও অত্ত দূরে যাইয়ে, কারণ খায় না, তার বমি আসবে কি? এটা তো কিছু নাই, ঠিক না? আর আল্লাহর কোরআন লৌহে, খেয়াল করেন, এই কোরআন জাবালে নূরে নাজিল হইয়া তারে এত দামি বানাইছে, সে জায়গা যাইয়ে বুকটা জড়াই ধরে চুমো খাই। মক্কা মদিনারে দামি বানাইছে, আল্লাহু আকবার। মদিনার জমিনকে দামি বানাইছে, মক্কার জমিনকে দামি বানাইছে। এই কোরআন শাকপাল দিয়া যদি 5টা মাদ্রাসা হয়, 5টা মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হবে না? তাহলে 5টা মাদ্রাসায় তিলাওয়াতের ওসিলায় 5টা পয়েন্ট আল্লাহর কাছে এভাবে দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআ লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে ঢুলে পড়তো, হেলি পড়তো দেখতে। এই কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, কোরআনে তোমাদের দামি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঢুকে আমারে দামি বানাইছে। কোরআন ঢুকে আমি বলি, এদিক তাকান, আমি নিজেই আত্মগর্বে গর্বিত। আমি যদি আলেম না হইয়া একটু কোরআন পড়া না শিখতাম, আমি যদি এই 2-4 লাইন এদিকে না পড়তাম, কোরআনটাকে পেটের ভিতরে না নিতাম, তাহলে আপনারা আমারে কে চিনতেন? আমার গোপালগঞ্জে আমার সাথে হ্যান্ডসাম বডি ফিটের বহু পুরুষ আছে না নাই? এখন সে গোপালগঞ্জ ধৈর্যই এত দাগি হয়ে গেছে, সে গোপালগঞ্জের পরিচয় দিতেই ভয় লাগে। বড় বড় বাঘা বিটারা, প্রধানমন্ত্রী ছেলে 100 ভাই কত কাল লম্বা টাইম ধরিয়া, এখন তার নামও কেউ শুনতে চায় না, ঠিক না? কত বড় বড় অফিসার, পুলিশের আর্মির বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, সচিব, মহাসচিব, কত সচিব ওই জায়গা, কয়জন রে চেনেন? কারে চেনেন? এক শেখ হাসিনারে ছাড়া আর কারে চেনেন কন্ত দেই? যারা রাজনীতি করেন 2-1 জন এমপি টেম্পিরে চিনতে পারেন, আর কারে চেনেন?
আল্লাহর রহমতে আল্লাহর ফজলে সকলের কাছে পরিচিতি পেয়েছি। আর কোনো সার্টিফিকেট যোগ্যতা নয়, একমাত্র একটু কোরআনের ওসিলায়। কথা কন ঠিক কিনা? ফজলুল করিম স্যার মুনার পীর সাহেব, ওই স্যার মুনের স্যারের উপরে এমন একটা মানুষ, এই হাফসিদের মতো তুতিতে 2-4টে দাড়ি, কালো একটা মানুষ, ঠোঁট দুটো মোটা, স্বাস্থ্য ভিড়িও বুড়ো মোটা, আর একটু পোশাকের কোনো ডক নাই। এই মানুষটার মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে, বাংলার লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। ঠিক কি ঠিক না? আর কোনো সার্টিফিকেট নাই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য, কোনো সার্টিফিকেটে কাম হবে না। ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে। ওই পাশে নাকি? এই পাশে, দক্ষিণ পাশ না? দক্ষিণ পাশ নাকি? পূর্ব পাশ না? কোন পাশ ওটা? দক্ষিণ পাশ। ওটাও আমাদের সকলের মাদ্রাসা। কথা কন? কোনোটা আলাদা যুদ্ধ নাকি? এইটা হইছে বলে ওইটা ধ্বংস হয়ে যাক কেউ চান? আর ওইটার সাথে যারা বেশি আছেন তারা কি চান যে এটা ধ্বংস হয়ে যাক? তাহলে আপনি এটা কোরআনের প্রতিষ্ঠানের ধ্বংস কামনা করতেছেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি এটারও চাইবেন, ওটারও চাইবেন। আরে ভাই, একই গ্রামে 2-4টে স্কুল রয়েছে, একই গ্রামে কেজি কিন্ডারগার্টেন কত তা বানাচ্ছে, তাতে কম পড়ে না, তাতে বেশি হয়ে যায় না, এ জায়গা বেশি হয় ক্যা? বরঞ্চ যত মাদ্রাসা বাড়তিছে তত বেদাত দূর হচ্ছে। এদেশে বহু বেদাত ছিল না? মাওলানা লিয়াকত আলী সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, উলামায়ে হক্কানি এদেশে আসার কারণে আল্লাহর রহমতে বহু বেদাত বিতাড়িত হয়ে গেছে। আরো যেটুকু বাকি আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়ার ওসিলায় কোরআনের ফোকাসে এই লাইটে সমস্ত বেদাত বিতাড়িত হতে বাধ্য হবে। যখন তখন প্রত্যেকের ঘরে একটা বক্তা তৈরি হবে। আপনার একটা ছেলে লিয়াকত, আপনার একটা ছেলে ইসমাতুল্লাহ কাসেমি, আপনার একটা ছেলে হেলাল উদ্দিন, আপনার একটা ছেলে ইহিয়া মাহমুদ, আপনার একটা ছেলে জাফর আহমদ সাহেব, আপনার একটা ছেলে কে বলে শামসুল হক সাহেব। এইরকম ঘরে ঘরে বড় বড় হক্কানি আলেম হয়ে গেলে কমপক্ষে ওই বাড়ির মধ্যে বেদাত থাকতে পারবে না, ওই পাড়ায় বেদাত থাকতে পারবে না। আর বেদাতে মানুষকে এমন ধ্বংস করে, বেদাতে জাহান্নামের দিকে টানে, জান্নাতের লোভ দিয়ে, জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে টানে বেদাতে। আমাকে আপনাকে বুঝতে দেয় না, আমাকে আপনাকে বুঝতে দেয় না। আল্লাহর কোরআনের সাথে থাকবো তো, এ নিয়ে আমি দামি হব তো। আমার গহরডাঙ্গা মাদ্রাসার শেষ শাইখুল হাদিস আমাদের মুরব্বীদের ভিতরে হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর শেষ দিক দিয়ে যে কত বড় আলিম, আল্লাহু আকবার। আমরা যারা পড়ছি আমরা জানি কত বড় আলেম। হুজুর শেষ দিক যাইতে ওয়াজ ভুলিয়ে গেছে, 3-4টে ওয়াজ কয়, আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই দাড়ি রাখবেন পুরুষরা, আপনারা বাড়ির বউ বাচ্চাদেরকে পর্দা করাবেন, আপনারা সবাই কোরআন শরীফ পড়া শিখবেন, আপনারা সবাই টাকনুর উপরে পুরুষরা কাপড় পরবেন। এই 3-4টে ওয়াজ করার পরে আর কিছু হুজুরির মনে নেই। কিন্তু প্রত্যেক দিনের সবকের ভিতরে, ওয়াজের ভিতরে একটা কমান রাখতেন, আমরা পুরুষরা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখি। আগে যারা মাদ্রাসা ছিল না এলাকায়, এত মাদ্রাসা, সেই কালের পাবলিকরা আল্লাহর কাছে বোকা সাজলে আল্লাহ হয়তো বোকা বলে মাফ করে দিতে পারে, ব্যবস্থা নাই তা কীভাবে পড়বা। কিন্তু এখন গ্রামে গ্রামে, এক গ্রামে 2টা মাদ্রাসা। আমার মুরব্বী বাবারা আসেন হুজুরদের সাথে, একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শেখেন। কমপক্ষে আপনি না পারলেও আপনার সন্তান, আপনার সেই সাইজের সন্তান নেই, আপনি নাতি নাতি ভূতাপুত্তি নিয়ে মাদ্রাসায় দিয়ে দেন, এরা কোরআন পড়ে আলেম হোক। আপনি একজন আলেমের দাদা হন, আলেমের নানা হন, আলেমের আব্বা হন, আপনি একজন আলেমের জানাজা নেন, আপনার জানাজার ইমামতি করুক আপনার নাতি, আপনার পুতা। আমাদের বলতে ছেলের পুতা কয়, দিক কি কয় তা জানি না, ছেলের নাতি কন বা পুতা কন যাই বলেন, এ আপনার জানাজার ইমামতি করুক, আপনার নিজের ছেলে ইমামতি করুক। খেয়াল করেন, বাড়াইটিয়া মৌলবী যত বড় হুজুর হোক না কেন, ওই যে মক্কা শরীফে কাবার মসজিদে যে নামাজ পড়বেন দেখবেন একটা ওক্ত জানাজা মিস নেই। প্রত্যেক ওক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর পরে কয় আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল আমওয়াত, ছোট বাচ্চা আসসালাতু আলাল আতফাল, আসসালাতু আলাত তিফল, এরকম বলে। এখন জানাজার নামাজ হবে, দাঁড়ায় যায়, ফরজ পড়েই সুন্নতের আগে দাঁড়ায় যায়। এই জায়গায় জানাজার ইমামতি করে কাবা শরীফের ইমাম সাহেব, জানাজার ইমামতি করে কাবা শরীফ, শত শত মাইল দূর থেকে এই জানাজা করাতে জন্য ওই জায়গা নিয়ে এসে। আরে ভাই, ভালো করে মনে রাখবেন, কাবা শরীফে আব্দুর রহমান সুদাইসিও যদি জানাজা করে, ওই জানাজার এবং কাবার মধ্যে ভেলায়ও যদি জানাজা করে, তার চাইতে আপনার নিজের সন্তান এই শাকপাল দিয়ে দাঁড়ায় জানাজার ইমামতি করলে এই জানাজা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ ওই কাবার ইমামের আপনার আব্বার জন্য একটু ফরান ফুটতিছে না, আরও খরার মধ্যে ইমামতি হচ্ছে যে যদি জানাজা সামনে দাঁড় করা দেওয়ার সময় বিরক্ত লাগে, কোনো মতে তকবির দিয়ে সেরিয়ে জাতি পারলি বাসি। আর আমার ছেলে যদি আমার জানাজার ইমামতি করে,
তখন প্রত্যেক তকবিরে তকবিরে যে কান্নাটা তার নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, এলাকার গাছপালা সব আকাশ পাতাল পর্যন্ত কানতে তালে থাকবে, ঠিক না? সে তকবিরে বলে আল্লাহু আকবার, আর চোখ দিয়ে পানি পড়ে। এই তকবিরে পুরো মাঠ ধরে কান্দে। এই চোখের পানিওয়ালা জানাজা আর বাড়াইতে মৌলবীর শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না। কাজেই এরকম একটা ইমাম আপনার সন্তান হোক, চান? চান? মিথ্যে কথা। কে কে চান একটু হাত দেখাবেন। আপনার সন্তান ইমাম হোক। হাই স্কুলে পড়লে তো ইমাম হয়, কলেজে পড়লে ইমাম হয়। ইমামতির জন্য এই জায়গা পড়া লাগে, ঠিক না? সব যদি হুজুরে ইমাম হয় শেষে না, আমি তা করছি না। এই জায়গা পড়াইয়া তারে কোরআন শিক্ষা দেন, নুরানি প্রশিক্ষণটা দিয়ান, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখুক, শরীয়তের মাসলা সব শিখুক, এরপরে আইএ বিএ এমএ বিসিএস পাস করুক, বড় ডাক্তার। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব সে জানাজা পড়ানোর যোগ্য ইমাম। ডিসি জানাজায় পড়াইতে পারে, বড় বড় মুহাদ্দিসদেরকে পিছে রেখে ইমামতি করে নামাজ পড়াইতে পারে আমার গোপালগঞ্জের ডিসি। সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে। আপনার সন্তানরা হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, কোনো সমস্যা নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা টাকা দেবেন। আর বাইরের ছেলে আমি পিরাই দেখছি, যারা মাদ্রাসা করে বড় বড় ধনী লোকরা, তারা মাদ্রাসায় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, বাইরের ছেলেপেলেরা এসে পড়িয়ে যাচ্ছে, নিজেকে গুলো স্টার্টিং বাম দিক স্কুল কলেজে পড়ে। আল্লাহ কয় তুমি মাদ্রাসা করছো নাম কলানোর জন্য, তুমি দিনের জন্য যদি মাদ্রাসা করি থাকে তোমার কটার এর মধ্যে দাও না কে? কতক্ষণ তোমার কটার এর মধ্যে দাও না কে? তোমার কটার স্টার্টিং কলেজের দিক, আর বাইরের গুলো এসে তিনটা পড়বে, তুমি টাকা দিয়ে পড়াবা, ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও। আল্লাহরে ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও। মাদ্রাসা যারা করছেন ওই পরিবারের ফ্যামিলির প্রত্যেকের ফ্যামিলি থেকে এক একটা মাদ্রাসার জন্য কমপক্ষে আসে। আপনারা একমত? আপনারা স্থানীয় যারা আছেন দেবেন তো মাদ্রাসার ছেলেদের, ঠকবেন না, ঠকবেন না। এবং মেধাবী ডারে দেবেন, ওই বলদ ডারে দেবেন না। আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, আবার তুমি হক্কানি হুজুর হইয়া শোকে। যেটা প্রাইভেট মাস্টারের মাথা বেচ দিয়ে বড় ভাটা ফেলাই দিছে, সেই ডেরে দেশে যাও, আব্বা তুমি হুজুর হইয়া শোকে। ও আইসেতে এ জায়গায় হুজুরির মাথা ফাটাই দেবে। যেটা নম্র ভদ্র স্বাস্থ্য চেহারা ভালো ব্রেরি, এডেরে মাদ্রাসায় দেন। বহুত বড় আলেম হবে, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক হবে, আহমদ শফি হবে, মিজানুর রহমান সাইদ সাহেব হবে, মুফতি দেলোয়ার হবে, মুফতি আব্দুল মালেক সাহেব হবে, হ্যাঁ এরকম বড় বড় হক্কানি আলেম লিয়াকত সাহেব হবে, মুফতি আব্দুল কাইয়ুম হবে, আব্দুল গফফার সাহেব হবে। আপনাদের এই নগরকান্দার ভিতরে আমি বলতে পারি আব্দুল গফফার সাহেবের চাইতে সম্মানী মানুষ কে হতে পারে? খুব কম, খুব কম, ঠিক না? সমমানের ওই যোগ্য আলেম যদি কেউ হয় তাহলে তারে বলা যেতে পারে। বাকি দুনিয়ার কোনো জেনারেল শিক্ষিত আব্দুল গফফার সাহেবের তার ডাকে কয়জন আসে? আর প্রত্যেক মাসে মাসে হাজার হাজার মানুষ পাগলের মতো ফাঁকা জায়গা যে বসে রয়েছে বৃষ্টি মুড়ি, তার মুখে থেকে দূরে কথা শোনার জন্য। এরকম একটা সোনার সন্তান আপনার ঘরে হোক, চান? সত্যি চান? তাহলে 1 নম্বর কালেকশন হলো এখানে দেবেন। আপনি জীবন ভরে সরকারি চাকরি করেন, এদিক তাকান, সরকারি চাকরি করছেন, খুব জরুরি একটা কথা খেয়াল করবেন। সরকারি চাকরি করছেন জীবন ভরে, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে। বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? মাদ্রাসার পক্ষে কার একটু হাত দেখাবেন আল্লাহর রাস্তায়। অন্তর থেকে হাত জাগাইছেন, আল্লাহ কবুল করুক বলেন। আমি বিপক্ষের লোকটারে আমি বাছাই করতে পারবো। আমার বয়ান শেষ হওয়ার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা বিপক্ষে, আমি ডেকে দেখাবো। ওই যে মোদির দলের একজন যায়, বছর ভৈরে তারে খেপাই নিয়ে বেড়ানো হবে। যে হাঁটা দেবে তারে একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল দেখাবেন, আমি বুঝবো যে মাদ্রাসায় 1 মণ পিএস দেবেন। 1 মণ পিএস দিয়ে যাইয়ে পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকেন কি আপনার এটা হিয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক না, আমি এতক্ষণ পারছেন আর বেশিক্ষণ কষ্ট দেব না। একটা কথা মনে রাখবেন, হাদিস সহি হাদিসের তর্জমা আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণ রে যুক্তি কয় আমাকে পরিভাষায়, আর যে একটু বেশি কয় তারা যুক্তিবাদী কয়। আমি যে যুক্তিবাদী শব্দটারে এত ঘৃণা করলাম তাই আমার চলিয়েই বইছে গাড়ি। যুক্তিবাদী না করলে কেউ চেনে না, এই জ্বালায় আমি মরিয়ে গেলাম। হেদায়ার মাসালার ভিতরে প্রত্যেকটা মাসালা বর্ণনা করে ওর একটা উদাহরণ পেশ করছে, এর কয় সুরতে মাসালা। এই সুরতে মাসালাই হলো যুক্তি। তো আমি একটা হাদিসের সুরতে মাসালা পেশ করি। আপনি সরকারি চাকরি করছেন 30 বছর, 30 বছর পর্যন্ত সরকার আপনাকে মোটা বেতন দিছে, ছেলে মেয়ে যা তা নিয়ে প্রত্যেক মাসের টাকায় মাস চলে গেছে, সুদ ঘুষ খান নাই, হারাম খান নাই, জাস্ট বেতনের উপরে নির্ভর করছেন।
ডানিও 1 টাকাও থাকে না, বামেও নাই, হিসেব করে চলছেন, দিনাও হান নাই, 1 টাকা ব্যাংকে জমা করতে পারে নাই, চাকরিও শেষ, জীবন ভরে কামাই রোজগার খাওয়া দাওয়া শেষ। সরকার বুঝছে যে লোকটা বড় আমানতদার, তারে যা দিচ্ছি তাই নিয়ে খেয়ে দিয়ে জীবন কাটাইছে, এখন বাকি জীবন রিটায়ার্ডের পরে যদি 15 বছর বাইচে থাকে, এই টাইমটা কি খাবে, তার এনার্জি তো সব আমি রেখে দিছি। কাজেই সরকার গোছাই গাছাইয়া 50 লাখ টাকা আপনারে দেশে, এককালীন 50 লক্ষ টাকা আপনাকে রিটায়ার্ডের সময় দিয়ে দেয়, দেয় না? 50 লাখ টাকা। আপনি যদি সচেতন হন তাহলে এই টাকার একরকম ব্যবহার করবেন, অচেতন হলে আর একরকম করবেন। অচেতন হলে কি করবেন, আর সেই একটা ইরির বলক দেবেন, মেশিন টেশিন পুঁতে টুইতে বলক টলক পাড় কাটিয়ে কাটিয়ে সাইজ করে দেবেন। জাস্ট টাইমই খরায় এমন দরা ধরছে, ওদিকে তেলের দাম বেড়ে গেছে, ওদিকে মেশিন ঘন ঘন নষ্ট হয়, 1-2 সিজন জাতি জাতি মেশিন টেশিন বলক টলক বেঁচে টেছে শূন্য, লাস্টে পরে এখন ভ্যান বেড়াইরে বুড়ো কালে চালাই বেড়াবেন। অথবা 2-3 মাহিন্দ্র কিনবেন, রোডে দেবেন, ড্রাইভাররা মারিয়ে ধরে খাইয়ে এটি চলে যাবে, লাস্টে আপনি সেই। আর যদি সচেতন হন তাহলে কি করবেন, 50 লাখ টাকার শহরের মধ্যেই তো জায়গা পাবেন না, শহরের পাশে নিকটে নিকটে একটু অল্প দামি জায়গা 25 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে একটা জমি কিনবেন, অল্প একটু জমি, আর 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং তো হবে না, 30 লাখ টাকা দিয়ে আপনি টিন শেড অল করে 3 ইউনিটের একটা ঘর বানাবেন, যাতে 3টে নর্মাল ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়, আর শহরের অফিসাররা এই জাতীয় ভাড়া খোঁজে বা ঘর বাড়িতে বসবাস করে চাকরিজীবীরা, আপনি 3 ইউনিট 3 জনের ভাড়া দেবেন, 3×10 = 30,000 টাকা ভাড়া আসবে। এই 30 লাখ টাকারে কাজে লাগাইলে 3 ইউনিটের একটা বিল্ডিং হবে, 3 দিক দিয়ে 3×10 = 30,000 টাকা ভাড়া আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মুখের দিক তাকায় বসে থাকা লাগবে না, কিনা ওষুধের টাকা দেবে, কিনা লুঙ্গি কিনে দেবে, কিনা চাইল্ড ডাইল কিনে দেবে, এ চিন্তা করা লাগবে না। ওই 30,000 টাকা দিয়ে মুছে খাতি পারবেন, আপনি একজন সচেতন ব্যক্তি। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, যতদিন তোমরা বেঁচে আছো নামাজ পড়তেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, রোজা রাখতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, জিকির করতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, ফরজ ওয়াজিবের বিনিময়ে আল্লাহ তোমারে বেতন দিচ্ছে, খাইয়ে দিয়ে বাইসে রইছো। যখন মারা যাবা তখন নেক আমলে সব দরজা বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছো, মারা গেছো, তোমার সব আমলের দরজা বন্ধ। কিন্তু এরপরে যে তোমার লাগবে কিয়ামত পর্যন্ত নেকি লাগবে, টাকা লাগবে, এই টাকা পাবা কোন জায়গায়? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে যাও, ইল্লা মিন সালাসা, 3টে দরজা তোমার খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরের সাদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় ইলম শিক্ষা দিয়ে রেখে যাও, তার থেকে হাজার হাজার ছাত্র তৈরি হবে, তারা পড়বে, তুমি কবরে বসে নেকি পাবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান রেখে যাও, তারা তোমার জন্য দোয়া করবে। এই ইউনিট থেকে 10,000 টাকা আসতে তাহলে থাকবে, এই 3টে ইউনিট তোমার জন্য খুলে রেখে যাবা, তাহলে তুমি কবরে বসেও কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবা। দোস্ত, আজ আছি কাল নাই, জীবন ভরে যে যা কামাই করছেন যদি অডিট নেয়, অডিট করা হয় যে আপনার সারা জীবনে কত টাকা ইনকাম করছেন, হিসেব দেন, পারবেন কেউ? কতক্ষণ পারবেন? আমি তো পারবো না। এরপরে সে অডিট বাদ দিলাম, সারা জীবনে যা কামাই করছেন সব টাকা কি আছে? কথা কয় না একটু, সব টাকা আছে? যদি কেউ বলেন যে সব আছে, আমি 1 টাকাও নষ্ট করি নাই, তাহলে বুঝবো যে তুমি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন কিরপিন। তুমি টাকা খরচ করো নাই, খালি কামাই হচ্ছে, সুটো তুমি জমা হয়ে রেখে দিছ। তো এরকম কেউ কৃপণতা করিও টিকে থাকা সম্ভব না। আমরা কামাই করছি, খরচ করছি, কামাই করছি, খরচ করছি, সামনে যা ইনকাম করব তাও থাকবে না, এ কথাও সত্য। টাকা বামানা চাকা ঘুরতি তালে থাকে, এক গাতে থেকে আর রাখাতে যায়, রাখতে পারবো না। তবে 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরের সাদকা জারিয়া, আপনাকে আল্লাহ যা তৌফিক দিয়েছে, এলাকাটা পাট পেঁয়াজের এলাকা, পাট পেঁয়াজের এলাকা যথেষ্ট হয়। আরে ভাই খেয়াল করেন, যারা বড়দের খরচ একরকম, ছোটদের খরচ কিন্তু তার চেয়ে বেশি। বোঝে নাই কথা, খেয়াল করে না। সামনে শীতকাল আসতেছে, ছোট নবজাতক বাচ্চা যাকে বয়স আজকে এই জন্ম নিচ্ছে শীতের সময়, এরপরে তার পোশাক বেশি লাগে না, ওই বাড়ির বড় মানুষের পোশাক বেশি লাগে। বড় মানুষে 5 বছর আগে জ্যাকেটেরটা কিনছে, আর ট্রাউজারেরটা কিনছে, আর চাদরেরটা, এই 5 বছর চলতেছে, আরো নিয়ত করছে মরার আগে আর কিনবো না। প্রত্যেক বছর দুয়ে বাইক সহিত হয়, আবার সামনে বার নামায়, ঠিক না? আর ওই এদা গেদা যেটা কেবল ফুটে বেরোইছে, ওর তো জাইঙ্গেই লাগে 40 টাকা কুটি খেতা। তারপর ওই যে ইদানিং যে যায় একবার ইউজ করে ফেলে, ধরে কি কয় প্যাম্পাস কিনতে বাপের প্যাম্পাস বার হয়ে যাচ্ছে পিছন দিয়ে। কথা কর ঠিক না? তালি বড্ডা। আবার খেয়াল করেন, আপনারা সকালে 1 পোয়া চাউলের ভাত, দুপুরে 1 পোয়া চাউলের ভাত, বিকেলে 1 পোয়া চাউলের ভাত, 3 পোয়া চাউলের ভাত, ডাল দিয়ে আর আলু ভর্তা দেখাচ্ছেন, সব মিলে হিসেব করে দেখেন 50-60টার বেশি না। আর এই ছোট ডারে দুধ যদি কিনে খাতে 800-900 টাকা 1 ডাব্বা, 8-এর বাচ্চার মতো খালি গেলে 3 দিনই 1 ডাব্বা শেষ।
তার খাওয়াও বেশি লাগে, তার বড়াও বেশি লাগে, কতক্ষণ ঠিক না? কুটি খেতা বিছেন পাটি কতটা বেশি লাগে। তো যে মাদ্রাসাগুলো বড় হয়ে গেছে ওরা ওই রকম, ওদের খাবার কম লাগে, ওরা ওইভাবে মোটা মোটা খাইয়ে দেবে যেতে। যেগুলো ছোটোই জন্ম নেছে কেবল, একে খেতা কাপড় প্যাম্পাস ম্যাম্পাস অনেক কিছু লাগে, এজন্য এদের জন্য একটু বরাদ্দ বেশি থাকতে হবে, কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার আপনাকে আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছে, এখন তো পাট পেঁয়াজ কোনোটাই খেতে নাই, পাটও উঠে গেছে, পেঁয়াজও লাগান নাই, সামনে সিজনে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে ফার্স্ট চান্সে আমাকে যে পেঁয়াজের বছরটা তো আগে আসতেছে, আগামী পাটের আগে আসতেছে না, যাকে আল্লাহ তাআলা পেঁয়াজ দেবে, যার যেমন তৌফিক আছে, মোহাব্বতের সাথে সদকায় জারিয়া ওই এক ইউনিট খুলবো, সদকায় জারিয়ার একটা ইউনিট খোলার জন্য 5 মণ পেঁয়াজ, এই গরিব মাদ্রাসা, ছোট মাদ্রাসা, নতুন মাদ্রাসায় 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো একটা মানুষকে এর মধ্যে আসেন, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে যদি 200 মণ পেঁয়াজ দেয়, তার ভিতরে 5 মণ পেঁয়াজ অলরেডি আপনার ওসরেই আসে, 40 ভাগের 1 ভাগ, এটা আপনাকে দেওয়াই লাগবে ওয়াজিব। বলবেন যে আরও মাদ্রাসা আছে, হ্যাঁ ঠিক আছে, একটু কমাই দিন, 4 মণ দেন, আর যার 500 মণ হবে তার তো কত বেশি হবে, 5 মণ দেওয়ার মতো পেঁয়াজ দেওয়ার মতো একজন মানুষ দাঁড়াবেন। সর্বপ্রথম একটা লোক দাঁড়াইলে তার ওসিলা ইনশাল্লাহ আরও মানুষ দাঁড়াবে। প্রাণ খুলে দোয়া করব আল্লাহ হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, পেঁয়াজ বেশি আল্লাহ তাআলা হজ উমরা করার তৌফিক দান করবে, ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে, এইটাকে আপনার সদকা জারিয়ার দপ্তরে আল্লাহ কবুল করে নেবে। আসেন রজুলে রশিদ 5 মণ পেঁয়াজ দিও, নারায়ে তাকবীর। জনাব সিরাজুল ইসলাম সাহেব 5 মণ পেঁয়াজ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের পেঁয়াজের ক্ষেতকে সুজলা সুবলা করে দিও, ভরপুর বরকতপূর্ণ ফলন দিও, খেতে কোনো প্রকার আলাই বালাই বিপদ আপদ যেন না আসে, সুন্দর ফলন দিও আল্লাহ। এই পেঁয়াজ বেচে সপরিবারে যেন হজ করতে পারে তৌফিক দান করো, সদকা জারিয়ার দপ্তরে কবুল করে নাও। নেবেন, দোয়া নেবেন। আর কেউ আছেন 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো? আরেকজন কে আছেন 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো? আর কেউ আছেন? আর একজন মানুষ আছেন, এই যে ভাইয়ের নামে কি নাম যেন? মেহেরদিয়া তৌহিদ সর্দার, শহীদ সর্দার মেহেরদিয়া গ্রামের নাম না? শহীদ সাহেব মেহেরদিয়া। আল্লাহ মেহেরদিয়ার শহীদ সাহেবের উপরে তোমার খাস মেহরবানি নাজিল করো, তার জমিনকে সুজলা সুবলা করে দিও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ, ক্ষেতের ভিতরে বরকত দান করো, এই পেঁয়াজ বেচে সপরিবারে হজ করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরেকটা লোক হবে 5 মণের জন্য, আরেকটা লোক রজুলে রশিদ। আপনাদের এই সালতান নগরকান্দা অবশ্য ঢুকি নেই, সালতায় এক মসজিদে আমি গত রমজানে আসছিলাম পেঁয়াজের কালেকশনে, একদিনে 42 মণ পেঁয়াজ দিয়েছে এক মহল্লাতে আমার মাদ্রাসায়। আমি এই পেঁয়াজ বেশি নেই, সিলিং করে রাখছি আমার মাদ্রাসায়, বোর্ডিংয়ে 200 ছেলে খায়, সারা বছরের খাবার পেঁয়াজ হয়ে গেছে। 200 ছেলে রেগুলার খাইয়ে যে দোয়া করে, ওই মহল্লার মানুষ এসে নেকি পেয়ে যাচ্ছে, তাদের একটুও কমে নাই, বাড়ছে ছাড়া আল্লাহর রহমত। আগে একবার গতবার আসছিলাম, এবারের আগের বার আসছি ওই সোহাগ চেয়ারম্যানকে 8 গড় চেয়ারম্যানের মসজিদে 52 মণ দিয়ে দিয়েছে, বাহির দেখ মসজিদে আসছি মৌলানা শফিক সাহেবকে মসজিদে 50 মণ দিয়ে দিয়েছে। আপনাদের এলাকার মানুষের হাত আর মন যে এত ভালো, আমি সারা বাংলাদেশ খুঁজে দেখছি আলহামদুলিল্লাহ। সামনের বার বলে প্রশংসা ভুলচ্ছি তা না, অরিজিনালি এত মাদ্রাসায় কালেকশন করে, 500,000 মণ পেঁয়াজ কালেকশন করে, আপনারাই দেন। আর একটা মানুষ বলেন তো 5 মণ পেঁয়াজ দেওয়ার জন্য, ওই যে ভাই পিছনে তাকান, কি নাম? শাফি শেখ, নারায়ে তাকবীর। আল্লাহ শাফি শেখ ভাইকে কবুল করো, তার জমিনকে সুজলা সুবলা করে দাও, বরকতপূর্ণ ফলন দাও আল্লাহ, পেঁয়াজ বেচে হজ করার তৌফিক দাও, এটা সদকা জারিয়ার দপ্তরে কবুল করে না। এই তালবি আলিমরা উঠবিনে, সব জায়গা কালেকশন করতে গেলি মৌলবী কটা উঠে আগে আটা দেয়, আর ওই দেহা দেয় আর সবাই আটে। ওরা চিন্তা যে আমরা দেবো না, খালি নেবো, তা বসে থাকবো কে? খেফা বানি জম্মের খেফান আর তীর বিনে দেশ কেনে। 5 মণের আর একটা লোক 3 জন পাইছি, 4 সাহাবার সাথে 4 জন, 4 সাহাবা আবু বকর ওমর উসমান 3 জন পাইছি। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন, আল্লাহ পাক কবুল করবে। আসেন একজন মানুষ 5 মণ পেঁয়াজ দেবেন, আমি দোয়া করব, আমরা সবাই আমিন বলবো, আর হযরত আলীর সাথে আল্লাহ জান্নাতি করে দেবে। আসেন কেউ 5 মণ পেঁয়াজের আর একটা লোক, হযরত আলীর সাথে জান্নাতি হওয়ার শখ আছে কার? একটু মহব্বতের সাথে হাত দেখান। 5 মণ পেঁয়াজ দেওয়ার কারণে যদি আপনার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যান বছরের শেষে, আমারে ফোন দিয়ে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার টাকা দেওয়া লাগবে না, আল্লাহই আপনারা দিয়ে ভরপুর করে দেবে। আসেন কোন আল্লাহর বান্দা, আব্বা চলে গেছে, মা চলে গেছে কবরে, আব্বার রেখে যা জমিনি খেত খামার করে খাচ্ছেন, ওনার জন্য 5 মণ পেঁয়াজ পাঠায় দেন। একজন মানুষ বলেন নারায়ে
তাকবীর। মালিক মোল্লা জিন্দাবাদ জিন্দাবাদ, কোন না মালিক মোল্লা। বেঁচে আছে না মারা গেছে? মরিয়ে গেলি যদি কই জিন্দাবাদ, হয়তো আবার বাসায় দেওয়া লাগে। মালিক মোল্লা জিন্দাবাদ। আল্লাহ উনিও 5 মণ পিএস দিচ্ছে। আল্লাহ ওনার সুস্থতার সাথে হায়াত দারাজ করো, ছেলে মেয়েদের কামাই রোজগারে বরকত দাও, সপরিবারে হজ করার তৌফিক দাও, বলেন আমিন। 4 সাহাবার সাথে 4-5-20 মণ পাইছি। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা লোক জান্নাতে যার শখ করেন যে আমিও 5 মণ দেবো, আমি হুজুরের সাথে জান্নাতে যাব। আছেন কোন রজুলে রশিদ? নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যার ইচ্ছা করেছেন, দোয়া করবো আল্লাহ কবুল করবে। আরে ভাই দোয়া করবো আল্লাহ কবুল করবে, যদি লাগে যায় ইনশাল্লাহ চলে যেতে পারবেন, কোনো ভয়ের কিছুই নাই। আর এখানে কোনো বাধা নাই। আল্লাহ পাক যদি কবুল করে বসে ইনশাআল্লাহ 5 মণ। কে আছেন নবী পাকের সাথে জান্নাতে যার দোয়া করব? আল্লাহ তোমার কোন বান্দার পিএস 5 মণ নবীর সাথে জান্নাতে যার জন্য কবুল করছো তার একটু হাত জাগায় দাও। আল্লাহ একটা মানুষ তৈরি করে দাও। আল্লাহ আমি কয়ে ফেলাইছি, লজ্জা শরম ফেলাইয়া একটু কয়ে তুমি লোক তৈরি করে দাও। আছেন 5 মণের একজন মানুষ, আর একটা মানুষ নবী আলাইহিস সালামের সাথে জান্নাতি হবেন, মক্কা মদিনা জিয়ারত করবেন, রসুলের রওজায় হাত দেবেন, কাবার গিলাফ ধরে দোয়া করবেন, সদকায়ে জারিয়ার দপ্তরে কবুল হবে। আছেন নারায়ে তাকবীর। ও যে পাইছি, কি নাম? মোহাম্মদ শামীম। फूलो ताजीब चमन पर न परी शाती शमीम, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। अल्लाहु अकबर। अल्लाह শামীম ভাইরে কবুল করে না, সবাই বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, পিএস বেসে হজ করার তৌফিক দান করো। 2 মণ দেবেন, কেডা কেডা হাত জাগান তাড়াতাড়ি। 2 আঙ্গুল। কি নাম? বাবুল শেখ। কি নাম? আব্দুল হালিম শেখ। 2 জন। কই 2 মণের আর কো? 2 মণ। বাবুল শেখ, আব্দুল হালিম শেখ। আল্লাহ কবুল করেন। কে আছেন 2 মণ? ওই যে মুরব্বী, কি নাম? জনাব কাশেম শেখ। 2 মণ। আল্লাহ কবুল করেন। বলে 2 মণ কে আছেন? একসাথে দোয়া করে দেবো। সব কজন এক ফ্লাইটে বিমানে যাবেন হজ করতে। আপনারা সবাই কয়েছে আমারও টাকা দিন, আমিও যাবো একসাথে। কি নাম? ওই যে মুরব্বী মোহাম্মদ আমির উদ্দিন শেখ। 2 মণ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিন উদ্দিন সাহেবকে কবুল করো। যারা 2 মণ দিলেন আল্লাহ সবাইকে হজ্জাখানায় কাবা নসিব করো, জমিন সুজলা সুফলা করে দিও, বরকতপূর্ণ ফলন দিও। কে আছেন 2 মণ? বলেন, একটু বলেন। 2 মণ। আর আছে 2 মণ। 2 মণ রজুলে রশিদ। 2 মণ। 2 মণ দেনেওয়ালা একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 2 মণ। 2 মণ 1 মণ পাশাপাশি দুইটাই চলতে থাকুক। 1 মণ কিরা কিরা দেবেন? 1 মণ। 1 মণ। ওই যে মুরব্বী 1 মণ। কি নাম ভাই? ইউনুস শেখ 1 মণ। মুরব্বী আব্দুল মতিন, আব্দুল মমিন সাহেব 1 মণ। বলেন 1 মণ 2 মণ। 1 মণ 2 মণ তাড়াতাড়ি। ওই যে পিছনে মুরব্বী আসাদ মাতুব্বার 1 মণ। ওই যে পিছনে আর 1 মাতুব্বার মুরব্বী। এই বসে একজন। কি নাম? লাবলু মাতুব্বার। আল্লাহ দিছি এত মাতুব্বার। আল্লাহ মাতুব্বারকে কবুল করে নাও, দুনিয়া আখেরাতের সব জায়গা মাতুব্বার বানাই দিও। সবাই বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দাও। আল্লাহ পেঁয়াজের ফসলকে সুজলা সুবলা করে দাও। আছেন কেউ? আল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন? 1 মণ 1 মণ 1 মণ তাড়াতাড়ি বলেন। আমার মনে হয় এখানে 1 মণ দেনেওয়ালা বহু আছে। কি নাম? জাকির শেখ 1 মণ। আল্লাহ দান কবুল করেন। কে আছেন? 1 মণ। 2 মণ 1 মণ আধা মণ। 2 মণ 1 মণ আধা মণ। বলেন 20 কেজি। 20 কেজি এবার সবাই দেবেন 20 কেজি করে। যাকে পেঁয়াজ না আছে কিনে লিয়ে দেবেন। আর কে আছেন? 20 কেজি। 20 কেজি 1 মণ। হয় 20 কেজি নয় আধা মণ। কে 20 কেজি। কি নাম? বলেন মুরব্বী। কি নাম? আব্দুল সালাম। আল্লাহ কবুল। কি নাম? কালাম। আব্দুল সালাম আব্দুল কালাম পাশাপাশি 2 জন দাঁড়াই গেছে। 8 মণ করে। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। হালাল বাবা অনেক টাকার মালিক বানায় দাও, পিঁয়াজের খাত সুজলা সুবলা করে দাও। পাট পিঁয়াজ পারবেন? পাটও দিতে পারবেন? পাট কিরম দেয়? 1 মণ দেয় নাকি? আমিও দিছেবেন, আমার হলো বিরক্ত লাগতেছে না, ভারী কষ্ট হচ্ছে। আর দরকার নাই, ঠিক আছে, বেশি হয়ে গেছে। এখন আজকে বহুদিন তো মাহফিল শোনেন না, আজকে প্রথম। আজকে কোরআনের মাহফিলে আপনার টাকাটাই কোরআনের মাহফিলের সাথে লাগাইয়া টাকারও দামি বানায় ফেলেন।
এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে কইছি না, এর সাথে যার ছোঁয়া লাগে আপনার টাকাও ছোঁয়া লাগায় দামি বানায় ফেলেন। বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দেবেন। যদি কের কাছে 1000 টাকার নোট থাকে আর 500 টাকার নোট থাকে, একটু মেহরবানি করে বের করেন তো, আমার একটু দেখান যে এই যে আছে দেবো না, খালি দেখাই আবার পকেটে তুই দেন, আনছি এই যে টাকা আছে দেবো না, আমি তো আর কাড়িয়ে নিতে পারবো না, পরেরটা দেখলেও স্বাস্থ্য ভালো হয়। টাকার মধ্যে একটা সার আছে, দেখবেন যাকে টাকা পয়সা বেশি তারা মোটা হয়ে যায় আস্তে আস্তে। আল্লাহ এই যে নিয়ে আসছে মাশাল্লাহ 500 টাকার নোট, জাযাকুমুল্লাহ জাযাক। এই যে আব্দুল সালাম সাহেব 500 টাকা নিয়ে আসছে মাশাল্লাহ মাশাল্লাহ। আরে বাবা, বুড়ো বুড়ো মানুষ 500 টাকা পকেটে দিয়ে বসে রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ করে, হ্যাঁ আলেফ ফকির, আল্লাহ কবুল করে। এই যে 500 টাকা, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, আল্লাহ বরকত দাও। 1000 টাকা 500 টাকা এগুলো নিয়ে রেডি করেন। আর ছাত্ররা ভিতরে যাবে, যারা 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকার নোট আছে একটু নিয়ে হেঁটে আসেন, এই রাস্তাটায় মাটির আপনার জন্য সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু উঠে আসেন, যারা 1500 টাকা দেবেন দোয়া করবো, আল্লাহ আল্লাহ এই টাকাটা হজের নিয়তে দান করতেছে, তুমি এই হজের টাকা, হজের বাকি টাকা জোগাড় করে দাও, হজের বাকি টাকা জোগাড় করে দাও। আল্লাহ তোমার বান্দা, এই ওদিক দিয়ে না কালেকশনে, এই ব্যাগালার এদিকে, এই সামনে দিয়ে জাতিয়ায়, এই দিক দিয়ে ব্যাগ নিয়ে ওই দিক রওনা দেবা, পিছনওয়ালা টাকা রেডি হবে, তুমি ওই দিক দিয়ে আসবা, মনে হবে যে কেউ আসতেছে না, তার দেবো না, চলে যাই। এই যে যুবকরা আল্লাহ তাআলা দান কবুল করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও মাশাআল্লাহ। এই যে 100 টাকা রেখে দেন। খালাম্মারা, খালাম্মা মহিলা হলি খালাম্মা, খালাম্মা কাকে, আলহামদুলিল্লাহ এই পাইছি রে, আছে এগুলো কের কাছে, আমি তো কইছি না দিলে একটু দেখান বালটায়। আল্লাহ কবুল করো, আল্লাহ এর এক এক খানের বিনিময়ে হাজার হাজার খানের ব্যবস্থা করে দিক।